नमस्कार बंधुरा आमी सुष्मिता रान्नाबान्नाय स्वागत जानाच्छि। तोमरा सबाई केमन आछो? आशा करी खूब भालोई आछो। शीतेर प्रथमेई निरामिष दिने बानिये फेलुन एरकम खिचुड़ी। भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखार अनुरोध रइल। एखाने आमी किछु सब्जी नियेछि, फुलकपि एरकम बड़ बड़ करे केटे नियेछि, गाजर और बिन्स एखाने केटे नियेछि। एखाने सयाबिनके आमी सेদ্ধ करे रेखेछि। कड़ा बसिएছি গ্যাসে। কড়াটা গরম হয়ে গেলে এখানে মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি। যতটা মুগ ডাল দেবে ততটাই চাল নেবে। এটা সমান সমান রাখবে, দেখবে খেতে খুব ভালো লাগে। হাফ বাটি যদি ডাল নাও হাফ বাটি চাল, এক বাটি ডাল নিলে এক বাটি চাল নেবে। এটা ডালটাকে এবার ভালো করে আমি ভেজে নিচ্ছি। ডাল থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বুঝবে যে ডালটা ভাজা হয়ে গেছে। এখানে ডালটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে এবার কড়াতে তেল দিয়েছি, তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সয়াবিনগুলো যে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দিচ্ছি ভাজা করার জন্য। অল্প তেলে আমি সয়াবিনটা লাল লাল করে ভেজে নেব। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যে এত টেস্টি খিচুড়ি বানানো যায় তোমরা না দেখলে বিশ্বাস করবে না। এটা যতক্ষণ এখানে ভাজা হচ্ছে এখানে আমি ডেকচিতে জল বসিয়েছি। জলটা গরম হয়ে গেলে এখানে ডাল আর চাল আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এদিকে ডাল আর চালটা সেদ্ধ হতে হতে বাকি সবজিগুলো আমি ভেজে নেব। এখানে সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো লাল লাল করে কত সুন্দর করে সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি আরও একটু বেশি করে তেল দিলাম। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি বিনস আর গাজরগুলো ভেজে নেব। বিনস আর গাজরগুলো দেখো দিয়ে দিলাম। এবার আমি এটা ভেজে নেব। খুব একদম কড়া করে ভাজতে হবে না, তাতে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে বিনস আর গাজরটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কিন্তু কালারটা কোনো নষ্ট হয় না, রঙটা খুব সুন্দর আছে। এরকম করে কিন্তু একটু ভেজে নিতে হবে। আরও একটু তেল দিয়েছি কড়াতে, তারপরে নুন আর হলুদ দিয়ে আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা বড় বড় করে পিস করেছি, সেই জন্য একটু সময় ধরে ভাজতে হবে ফুলকপিগুলো। সব দিন তো ভাত ডাল সবজি খেয়ে থাকি, এই শীতকালে যদি কোনো সময় শীতের দুপুরে গরম গরম খিচুড়ি বানানো যায় তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ঘরে থাকা ও সামান্য উপকরণ দিয়ে যে এত সুন্দর নিরামিষ খিচুড়ি বানানো যায় তোমরা না দেখলে বিশ্বাস করবে না। এটা দেখে অবশ্যই একবার বানিও, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। এখানে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার কড়াতে তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে মশলাটা দিয়ে দিচ্ছি, বাটা মশলা। এর মধ্যে রয়েছে আদা, টমেটো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ, সব কিছু একসঙ্গে দিয়ে আমি বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। যেহেতু চাল ডাল রয়েছে সেই জন্য নুনের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে। আর একটু দিয়ে দেবো সামান্য চিনি, জাস্ট স্বাদটা ব্যালেন্স আনার জন্য। যেহেতু নিরামিষ বানাচ্ছি সেই জন্য একটু হালকা করে চিনি এখানে দিয়ে দিলাম। এবার লো আছে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝবে যে মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, কত সুন্দর দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটার সাথে ভালো করে সবজিগুলো একটু কষিয়ে নেব। এইভাবে একবার বানিয়ে দেখো, অসাধারণ লাগে।
খেতে। আমরা তো সবসময় গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানাই, এই ভাতের চাল দিয়ে যে এত সুন্দর একটা খিচুড়ি বানানো যায়, তোমরা বানাও, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে কীরকম লাগলো এই নিরামিষ খিচুড়িটা। এখানে আমার সবজিটা দেখো কত সুন্দর মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এখানে চাল আর ডালটা দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে। এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো, তাতে চাল ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে। দেখো এখানে সব সবজিগুলো মশলা সমেত আমি খিচুড়িতে দিয়ে দিচ্ছি। আমি এখানে কড়াটা ধুয়েও পরে জল দিয়ে দেবো একটু। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে লো আঁচে এটা আমি ফুটতে দেব। আর এর মধ্যে কোনো জল অ্যাড করব না, কারণ এই সময় জল দিয়ে দিলে আর বিচ্ছিরি লাগবে, খেতে ভালো লাগবে না, ওই জন্য লো আঁচে সেদ্ধ করে নিতে হবে। দেখো এখানে দেখতেই পাচ্ছ খিচুড়িটা কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর 1 চামচ আমি এখানে ঘি দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, তোমরা যদি চাও দেবে, না চাইলে দিতে না হলেও হবে। কিন্তু যেহেতু আমি এখানে নিরামিষ খিচুড়ি বানাচ্ছি, সেই জন্য আমি এখানে গরম মশলা আর একটু ঘি দিলাম। এবার ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দিলে একদম রেডি আমাদের গরম গরম খিচুড়ি। আমি এখানে গরম গরম খিচুড়ির সাথে কিছু পকোড়া বানিয়েছি খাওয়ার জন্য। তার জন্য এখানে কড়া বসিয়েছি, সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে বেসনের মধ্যে আমি ফুলকপি দিয়ে রেখেছিলাম। এবার আমি ফুলকপির পকোড়াগুলো ভেজে নেব। দেখো এখানে ফুলকপির পকোড়াগুলো গরম গরম এখানে ভেজে নিচ্ছি। এইরকম গরম গরম পকোড়া খিচুড়ি পুরো তো শীতকালে একদম জমে যাবে। তোমরা চাইলে এরকম গরম গরম ফুলকপির পকোড়া কিন্তু চায়ের সাথেও সন্ধ্যাবেলার দিকে বানিয়ে খেতে পারো, মুড়ি দিয়ে খেতে পারো। এগুলো এরকম কিন্তু খেতে খুব ভালো লাগে। লো আঁচে তোমরা ভাজবে, তাহলে দেখবে ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মচমচে হবে। এরকম করে আমি সব ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব। এখানে দেখো সব ফুলকপির পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আবার ওই তেলের মধ্যে আমি কয়েকটা আলুর চপ বানিয়ে নিচ্ছি। যেমন আলুকে গোল গোল করে কেটে বেসনের মধ্যে ডুবিয়ে আলু বড়ার মতন আমি এখানে একটু ভেজে নিচ্ছি। তোমাদের খিচুড়ি দিয়ে যে কী দিয়ে খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কী দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে। এরকমভাবে আমি আলু বড়াগুলো সব ভেজে নেব। একদিকটা আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ফুলে উঠেছে। আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি। এরকম পকোড়া শীতকালে চায়ের সাথে জাস্ট অসাধারণ লাগে। এখানে সব ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে আমি একটু পাঁপড় ভেজে নিচ্ছি। খিচুড়ির সাথে পাঁপড় ভাজা না হলে ঠিক জমে না, সেই জন্য আমি এখানে পাঁপড় ভেজে নিচ্ছি। এবার গরম গরম খিচুড়ির সাথে এগুলো দিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। এখানে থালার মধ্যে আমি খিচুড়ি নিয়েছি, দুটো পাঁপড় ভাজা দিয়ে দিলাম। এবার এখানে আমি ফুলকপির পকোড়াগুলো দিয়ে দেবো। তারপরে যে আলুর যে পকোড়া বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেবো। আর একটা বাটিতে আমি মিক্সড আচার দিয়ে দিচ্ছি। থালি আমার কমপ্লিট। তাহলে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে এই খিচুড়ির থালি।
এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। বন্ধুরা প্লিজ লাইক অবশ্যই করো। ভালো থেকো, সুস্থ থেকো।